আইসক্রিমের জন্য দুধটা ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ রেখে দেওয়ার পর যখন গ্যাসের মধ্যে দুধটা জাল দিতে বসালাম, দেখলাম দুধ গেছে কেটে। কি আর করা যাবে, আইসক্রিম তো আর খাওয়া হলো না, সেই জন্যই ওখান থেকে ছানা বানিয়ে নিলাম। ছানা দিয়ে অনেক কিছু রেসিপি বানিয়েছি, ছানার পায়েস, এমনি ছানা সব কিছুই খাওয়া হয়। আজ সেই জন্য মিষ্টি কিছু না করে আজ বানিয়েছি ঝাল ঝাল ছানার তরকারি। কেটে যাওয়া দুধকে এরকম ভাবে ছানা বানিয়ে তোমরাও কিন্তু বাড়িতে এই অসাধারণ রেসিপিটা বানিয়ে নিতে পারো। তো প্রথমে দেখতে পেলে আলু আর কলাই ভালো করে সেদ্ধ করে ভেজে নিয়েছি, আর তারপর সিম্পলি যেরকম মশলা ভাজে ভেজে নিয়েছি, সঙ্গে শুধু অ্যাড করেছিলাম একটু কাজু, যাতে টেস্টটা আরও ভালো হয়। সাধারণ যেরকম মশলা, হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম, হালকা জল দিয়ে দিলাম। এই সেই আমার বিখ্যাত ছানা। ছানাটা কিন্তু ভালো করে জল শুকিয়ে নিয়েছি, এরপর ওই মশলার সাথে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম, এর ফলে একটু ছানাটাও ভাজা ভাজা হয়ে গেল। ব্যাস, এই যে অসাধারণ গন্ধটা বেরিয়েছিল, মনে হচ্ছিল তখনই খেয়ে ফেলবো।